নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। চলে এসেছি আমরা তিনজন মিলে ষষ্ঠীর সন্ধ্যায় আবারও প্যান্ডেল ঘুরতে। লাইনে 10 মিনিট দাঁড়ানোর পর এখন আমরা ভিতরে ঢুকে গেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে মায়ের মূর্তি দর্শন করার জন্য। এই প্যান্ডেলটা হয়েছে পুরোটাই স্টিলের সামগ্রী দিয়ে, যেমন ভাতের হাঁড়ি, চামচ, প্লেট এইসব। দেখতে পাচ্ছেন ছোট ছোট চামচ দিয়ে কিভাবে নকশা করা হয়েছে। এই যে মায়ের প্রতিমা, পুরো লাইটে মাকে খুব সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলের ভেতরটা নিয়ে কি আর বলবো, কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে তার বলার বাইরে। সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আরেকটি প্যান্ডেলে। জামশেদপুরে আরেকটি সবথেকে বড় বিখ্যাত প্যান্ডেল হয়েছিল চারধাম। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি পাশ থেকে। এই যে চারধাম, আপনারা কমেন্ট করে বলুন এখানে কোন কোন ধামকে দেখানো হয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন আমরা সময় পেয়েছি ভিতরে যাওয়ার। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। সেদিন ছিল রবিবার আর ভিড়টাও সেদিন ছিল প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে মানুষগুলোকে কিভাবে দেখা যাচ্ছে, এত পরিমাণে ভিড় ছিল তার বলার বাইরে। অবশেষে এত যুদ্ধর পর আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। চোখ মুখগুলো পুরো ঘেমে অবস্থা খারাপ। এই যে শেষমেশ চলে এলাম মায়ের কাছে। আর ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এই রাস্তাটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, কি আর বলবো। পুরো রাস্তা জুড়ে এইরকম লাইটে ভর্তি, না ভিডিও করে থাকতেই পারলাম না। এই প্যান্ডেলটা কি দিয়ে তৈরি প্রথমে কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না, কিন্তু যখন ভেতরে গেলাম তখন বুঝতে পারলাম কি দিয়ে তৈরি হয়েছে। চলুন আপনাদেরকেও দেখাই। দেখলেন কি দিয়ে তৈরি? দূর থেকে কিন্তু একদমই বোঝার উপায় নেই, এটা পুরনো ফ্যান দিয়ে তৈরি। কাছে আসলেই বোঝা যাচ্ছে ফ্যান দিয়ে এখানে ময়ূর তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে মা, এখানেও ভেতরের কাজটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আরেকটি প্যান্ডেলে, এটাও খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।